ভোট যত এগিয়ে আসছে চড়ছে রাজনীতির পারদ। ভোট প্রচারে তৃণমূল বিজেপি সংঘর্ষের অভিযোগ, আবার কোথাও পতাকা টাঙানো নিয়ে হাতাহাতি, আর এ নিয়ে অশান্ত ২ পরগনা। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। শনিবার এখানকার জ্যোতিষপুরে ভোট প্রচারে যান বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। হুডখোলা গাড়িতে চলে প্রচার। সেই গাড়িতে ছিলেন বিজেপির রাহুল সিনহা। অভিযোগ, প্রচার চলাকালীন রাস্তা আটকান স্থানীয় তৃণমূল কর্মীরা। গাড়ি আটকে চলে কথা কাটাকাটি, পরে দুপক্ষের হাতাহাতিতে বাড়ে উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের নেতারা ভয় পেয়ে গিয়েছে। বিজেপি কার্যকর্তা কর্মীদের দেখে সম্পূর্ণ পিসফুল র্যালির উপর আক্রমণ সর্দার সহ তৃণমূল কংগ্রেসের গুন্ডারা অ্যাটাক করে। তৃণমূলের নেতাদের এত দুর্দিন আসেনি। রাহুল সিনহার মতন একজন নেতা, তার প্রচারে হচ্ছে বাধা দিতে হবে। বিজেপির পাততলায় মাটি নেই। 29 এপ্রিল এবং 23 তারিখ যত এগিয়ে আসছে এদের ঘুম উড়ে গেছে। উত্তর ২৪ পরগনার হারোয়া। এখানকার দেওপুকুর এলাকায় দলীয় পতাকা টাঙানো নিয়ে অশান্তি। শাসনের দেওপুকুরে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা পার্টির পতাকা লাগাচ্ছিল। সেই সময় টিএমসি দুষ্কৃতী বাহিনীরা ওখানে আসলো, এসে আমাদের ছেলে মারধর করা শুরু করে দিয়েছে। শাসনে নাকি কোনো ওখানে পতাকা লাগাতে পারবে না। উত্তর ২৪ পরগনার বারাসাত। এখানকার ১৯ নম্বর ওয়ার্ডে পোস্টার ফেস্টুন ছেঁড়া নিয়ে উত্তেজনা। অ্যাকচুয়ালি তৃণমূল ভয় পেয়ে এসব কাজ করছে। এইভাবে ফ্ল্যাগ ছেড়ে মানুষের মনে ঢোকা যাবে না। মানুষের মনে আমরা আছি, জনগণের প্রতিবাদ করবে, দল প্রতিবাদ করবে। গতবারে যে মার্জিনে ওরা হেরেছিল তার চেয়েও বেশি মার্জিনে এবার ওরা হারতে চলেছে। সেই জন্য ওরা হীনমন্যতায় ভুগতে আজকে এরকম একটা মিথ্যা অপবাদ তৃণমূল কংগ্রেসের নামে দেওয়ার চেষ্টা করছে। উত্তর ২৪ পরগনার খড়দা। এখানকার বিলকান্দা পঞ্চায়েতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। দুটো ছেলে গাড়ি নিয়ে আসলো, আসার পরেই এরকম দু এক কথা বলেই চট থাপ্পড় ঘুষি এরকম মেরেছে। বলছে বড় লিডারশিপ হয়ে গেছিস। ওরা সব তৃণমূলই করে। হ্যাঁ চিনি, আমার এলাকায় থাকে। ওরেও গেছিলাম, ঘুষি দিয়েছে, পিছনে লাথি মেরেছে। উত্তর ২৪ পরগনার মিনাখা। এখানকার বামনপুকুরে আইএসএফ এর দলীয় পতাকা টাঙানোয় বাধা দেওয়ার অভিযোগ। টোটো থেকে পতাকা বের করে জলে ফেলার অভিযোগ। নিউজ 18 বাংলা।